This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর নিয়ে উত্তাল হতে পারে সংসদ। এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য গতকাল সর্বদল বৈঠকে দাবি জানায় বিরোধীরা। এসআইআর নিয়ে আলোচনায় ভয় কেন কেন্দ্রে? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। সুমন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুমন, আজ থেকেই শুরু হচ্ছে এই সংসদের শীতকালীন অধিবেশন। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কি হতে চলেছে? একেবারে দেখো, আজ থেকেই শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং মূলত সাধারণত শীতকালীন অধিবেশন 20 দিন ধরে চলে। এবারে 15 দিন যেহেতু কম সময়, তার জন্য বিরোধীরা সরব হয়েছে দুটো বিষয়, এক এসআইআর, দুই হচ্ছে দিল্লি বিস্ফোরণ। এই দুটো কাণ্ড নিয়ে কিন্তু বিরোধীরা সরব হতে পারে এবং যেটা জানা যাচ্ছে যে এই বিরোধীদের সরব হওয়ার ক্ষেত্রে ভূমিকা থাকতে পারে কংগ্রেসের, এবং সেজন্যই কিন্তু এই 15 দিনের দিন কমা, তার সাথে সাথে হচ্ছে দিল্লি বিস্ফোরণ, এই দুটো কাণ্ডে কিন্তু আজকে সংসদ উত্তাল হতে পারে। ধন্যবাদ সুমন। No, we have not said so. We are still we are still expecting that when all the oppositions have said that SIR should be discussed, we think that good sense will be prevail upon the ministry and they should begin the discussion of the SIR. And they should make that commitment. Good sense should be prevail, we expect. If good sense is not prevail, that we have to think. We don't know. We are not saying will be stalling the parliament. We are having a number of subjects. Our demand is parliament is not meant for central government's consent or business. आने वाले बिल के लिए डिस्कशन होता है कितने आवर। अगर ऑपोजिशन का भी कभी कभी रहता है कि हम फलाने चीज़ों पर डिस्कशन चाहते हैं, तो इन सब चीज़ों को लेकर ऑल पार्टी मीटिंग में डिस्कशन होता है। और सबसे अनुरोध करते हैं स्पीकर साहब कि आप सब सहयोग करिए हाउस को रन करने के लिए, यही होता है। लेकिन हमारे विरोधियों का जो हमने अभी तक उनकी मानसिकता देखी है, वो हमेशा चाहते हैं कि हाउस ना चले, जबकि हाउस ऑपोजिशन के लिए होता है और उसमें सरकार को घेरने का मौका मिलता है उनको। लेकिन हमारा ऑपोजिशन ही रेडी नहीं है सरकार को घेरने के लिए, क्रिटिसिज्म करने के लिए। शायद सबसे छोटा ये शीतकालीन सत्र होगा। ऐसा लगता है कि सरकार खुद पार्लियामेंट को डिरेल करना चाहती है। इस लोकतंत्र के मंदिर में लोकतंत्र की परंपरा, संविधान की सुरक्षा और सुरक्षा की जो विभिन्न विषय हमने उठाए उस पर चर्चा हो, ना कि एक विशेष व्यक्ति की भक्ति और उनके प्रति भक्ति या उनका जयकार। সংসদের শীতকালীন অধিবেশন শুরুতেই এসআইআর ইস্যুতে ঝড় উঠতে পারে সংসদে, কারণ সরকারকে চাপে রাখতে রণকৌশল বৈঠক করবে বিরোধীদের আইএনডিআইএ জোট। প্রদীপ্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। প্রদীপ্ত, আজ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং মূলত দুটো বিষয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা, এক এসআইআর এবং দ্বিতীয়ত দিল্লি ব্লাস্ট। দেখো, এসআইআর নিয়ে যেহেতু গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে, বিএলওদের মৃত্যু হতে পারে, ডিজিটাইজেশনের অভাব, অর্থাৎ বিরোধী ব্লকের তরফ থেকে এই বিষয়টি সংসদে যেমন ভাবে তোলা হবে, এক থেকে যে অধিবেশন অর্থাৎ আজ থেকে যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, যা চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত, এখন দেখার বিষয় এই ক্ষেত্রে বিরোধীরা সত্যি ঐক্যবদ্ধ হয়েই নামতে পারে কিনা। তার কারণ বিহারের নির্বাচনে কংগ্রেসের ধাক্কা, তারপর কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সমাজবাদী পার্টির তরফ থেকে প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেসে ইন্ডিয়া ব্লকের যে বৈঠক রয়েছে সেখানে আদৌ কতটা যোগ দেয়, এই সমস্ত কিছুর উপরেই নির্ভর করছে যে বিরোধীরা কতটা চাপে রাখতে পারবে সরকারকে। যদিও জয় হিন্দ বা বন্দে মাতরমের ইস্যুটিকে বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে যে এটা প্রদীপ্ত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রদীপ্ত, তোমাকে আপাতত ধন্যবাদ। দুর্নীতি আর প্রতারণা কি আমাদের এই রাজ্যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাচ্ছে? চোর ধরার কাজ পুলিশের, আর সেই পুলিশ বাহিনীতেই চোর ঢুকে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কনস্টেবল নিয়োগের পরীক্ষা হলো, আর রাজ্যের বিভিন্ন জায়গায় এই পরীক্ষাকে কেন্দ্র করে ঠগ জোচ্চুরির পর্দাফাঁস। পুলিশের নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতি আর প্রতারণার ফাঁদ। জাল প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, নকল পরীক্ষার ঠগ জোচ্চুরি হলো জেলায় জেলায়।
বসিরহাটে পুলিশের পরীক্ষা ঘিরে প্রতারণার ফাঁদ পেতেছিল এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, জাল প্রশ্নপত্র বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে গণেশ বাছার। পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে পরিকল্পনা ভেস্তে দেয় বসিরহাট পুলিশ। চলতি সপ্তাহেই প্রতারণা চক্রের এক মাথাকে নাগাল পায় পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় 15টি অ্যাডমিট কার্ড। এরপর লাগাতার জেরায় প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। কলকাতা ও পূর্ব মেদিনীপুরের পুলিশের যৌথ অভিযানে নিউ দীঘা থেকে পুলিশের জালে 7। প্রতারণা চক্রের সঙ্গে যোগের অভিযোগে আটক 30 জন পরীক্ষার্থীও। বুদবুদ থানার কলমডাঙ্গায় ভুয়ো পরীক্ষার সেন্টারও বানিয়ে ফেলেছিল প্রতারকরা। শেষ রক্ষা হলো না, হাতে নাতে পাকড়াও 10। 2টি গাড়ি ও একটি জলের ট্যাঙ্ক আটক করেছে পুলিশ। বাঁশ গাছের জঙ্গল, রাস্তা থেকে বেশ খানিকটা দূরে একটা ফুটবল গ্রাউন্ডে একটা অস্থায়ী মণ্ডপ রয়েছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, কাপড় দিয়ে ঘেরা ছিল। প্রচুর টাকার বিনিময়ে পুলিশের চাকরির দেওয়ার যে এখানে একটা চক্র চলছিল। ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।